তাপপ্রবাহ উপেক্ষা করেই স্কুল কলেজে হাজির হয় সারা দেশের শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা মেনে হয়েছে প্রথম দিনের শ্রেণী কার্যক্রম। শিক্ষকদের মধ্যে ছিল সতর্কতা। স্কুল কলেজে আবারও কোলাহল। রবিবার চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। সকাল থেকে ছিল শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণা। ভালো হতো আমাদের জন্য, এখানে আসা যাওয়ার জন্য কষ্ট হয়ে যেতেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। গরমের কারণে আরো কিছুদিন স্কুল বন্ধ রাখার পরামর্শ অভিভাবকদের। বড়দের গরম লাগতেছে, বাচ্চাদের বেশি লাগবে ওখানের মধ্যে। এখন যে হিট আপনার যে অবস্থা, অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘদিন পর স্কুলে এসে খুশি খুলনার শিক্ষার্থীরা। টানা ছুটির কারণে যে ঘাটতি সৃষ্টি হয়েছে তা পুষিয়ে নিতে চান শিক্ষকরা। খুবই আনন্দিত, আমি আমার বান্ধবীদের পাশে বসতে পারবো। স্কুল খোলার অপেক্ষা করছিলাম, অনেক বান্ধবীদের সাথে দেখা হবে, খুবই আনন্দিত লাগছে। সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করে যে ওদের সিলেবাস এবং নতুন যে কারিকুলাম সেটা যথাসময়ে সম্পন্ন করা। কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। তা উপেক্ষা করেই অভিভাবকরা সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেন, সঙ্গে বিশুদ্ধ পানি ও ছাতা। ছাতি নিয়েও আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। গরমে আমরা পানি খেলেও আমাদের অস্বস্তি লাগছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের জন্য খাবার স্যালাইনের পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাস ও পানির ব্যবস্থা নিশ্চিত করে কর্তৃপক্ষ। আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা, যেটা আমাদের পূর্বেই ছিল, এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা সেটা আমাদের অব্যাহত রয়েছে। ময়মনসিংহে লোডশেডিং এর কারণে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভোগান্তি সৃষ্টি হয়েছে। বেল বাজিয়ে শিক্ষার্থীদের পানি পান করানোর উদ্যোগ নেয় অনেক প্রতিষ্ঠান। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।